বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে গত 17 তারিখে শপথ নেওয়ার পর থেকে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক সামাজিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ব্যাপারে একদম ওয়াদাবদ্ধ এবং তারই ধারাবাহিকতায় আমাদের দেশের যে অধিদপ্তরটির কথা বললাম, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, এই অধিদপ্তরটির অস্তিত্ব কিন্তু আগে এরকম ভাবে ছিল না এবং এই দেশে অনেক মানুষ অর্থনৈতিক কারণে এবং কোথায় যেতে হবে এরকম ইনফরমেশন বা জ্ঞান না থাকার কারণে ওনারা কিন্তু সত্যিকার অর্থে আইনের সহায়তা যেরকম ভাবে পাওয়া উচিত ছিল এরকম পেতেন না পাওয়ার কারণেই অনেক মানুষ দেখা যাচ্ছে যে তাদের বিচার অনেক ক্ষেত্রেই তাদের অভিযোগ কোথায় জানাতে হবে না পারার, জানানোর এই সুযোগ না থাকার বা না জানার কারণে অনেক সময় বিচার বিলম্বিত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বিচার প্রলম্বিত হয়েছে বা বিনা বিচারে অনেক মানুষ ডুকরে ডুকরে কেঁদেছে। আর এটার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে সমাজে কারা বেশি, যারা দুর্বল। তো দুর্বল কারা? দুর্বল হচ্ছে মহিলা এবং শিশুরা, হচ্ছে এই সমাজে সবচেয়ে দুর্বলতম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আমাদের দেশের যে পার্সপেক্টিভ। তারপরে সামাজিকভাবে অবহেলিত মানুষ অথবা দুস্থ মানুষ, যাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, সেই সমস্ত মানুষগুলো আইনের সহায়তা বা সাহায্য যথাসময় নিতে পারে না। তো সেটি করার জন্য আমাদের বর্তমান সরকার যেহেতু আন্তরিক এবং ওয়াদাবদ্ধ যে আমরা চাই দেশের সকল মানুষ তার যে অধিকার সেটি যথাযথভাবে সে ভোগ করুক এবং তার যে অধিকার যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আজকে আমাদের 3টি মন্ত্রণালয়, অর্থাৎ আইন সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয় বেশ কিছুদিন যাবৎ দীর্ঘদিন আলোচনা করে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা একটা সমঝোতা স্মারক যেটাকে বাংলায় বলি, সেটি সই করা, যাতে কোথাও কোনো শিশু নির্যাতন বলেন, নারী নির্যাতন বলেন, ডোমেস্টিক সেটা নির্যাতনের মাত্রা যে ধরনের হোক, অথবা দুস্থ মানুষ সে তার বিচার পাচ্ছে না বা তার প্রতি কোনো অন্যায় আচরণ হচ্ছে, অথবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেই জনগোষ্ঠী অনেক ক্ষেত্রে মনে করেন হিজড়া, এনারা এমন একটি জনগোষ্ঠী, তারপরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এনারা এমন একটা জনগোষ্ঠী, চা শ্রমিক, অনেক পেশা আছে যারা সত্যিকার অর্থে যে সহযোগিতা পাওয়া উচিত সেই সহযোগিতা নেওয়ার তাদের ক্ষমতা নাই। সেইটা রাষ্ট্রের দায়িত্ব।